অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও রপ্তানি আয়ে বড় সাফল্য দেখিয়েছেন দেশের উদ্যোক্তারা। অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি হয়েছে $40 বিলিয়ন পণ্য, প্রবৃদ্ধি 9.83%। তবে রপ্তানি খাতের এত অর্জনেও সন্তুষ্ট নন শিল্প মালিকরা। তাদের মতে জ্বালানির দাম বৃদ্ধি ও শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা। এমন বাস্তবতায় রপ্তানি খরচ কমাতে আসন্ন জাতীয় বাজেটে রপ্তানি বান্ধব করনীতি ও প্রণোদনার দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। সেলিম মালিকের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রায় পুরোটা জুড়ে তৈরি পোশাক সহ দেশের শিল্প কারখানাগুলোতে চলেছে জ্বালানি সংকট। এর মধ্যে গত এপ্রিলে নতুন করে গ্যাসের দাম 33% বাড়ানো হয়। ডলারের স্বল্পতা ও দাম বৃদ্ধিতে কাঁচামাল আমদানি ব্যাহত হয় অনেক শিল্প উদ্যোক্তার। শ্রমিক অসন্তোষে ঘটেছে কারখানা ভাঙচুরের ঘটনাও। এত সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে রপ্তানি আয়ে সাফল্য এসেছে অভাবনীয়। গত 10 মাসে গড় প্রবৃদ্ধি প্রায় 10%। এমন বাস্তবতায় রপ্তানি খাতে কি সুদিন ফিরেছে? উদ্যোক্তারা বলছেন ভিন্ন কথা। এক নম্বর হচ্ছে সবচেয়ে বড় সংকট জ্বালানি এবং বিদ্যুৎ। 2 নম্বর হচ্ছে ব্যাংকিং খাতের চরম অসহযোগিতা। 3 নম্বর হচ্ছে এনবিআর এর নানা রকমের বৈষম্যমূলক পলিসি আচরণ। এই পরিস্থিতিতে যারা বড় হচ্ছে আর ছোট এবং মাঝারিগুলি হারিয়ে যাচ্ছে। ফলে রপ্তানির যে গ্রোথ হচ্ছে সেটা ওই বড়রাই সেটাকে কনজিউম করে ফেলছে। তো ফলে ছোটগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা অশনি সংকেত, কারণ ছোট মাঝারি যদি পাইপলাইনে না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আর উদ্যোক্তা থাকবে না। সংকট উত্তরণে আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে রপ্তানি খাতের জন্য সহজ কর নীতির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনাও জরুরি বলে মনে করেন তারা। কিছু পলিসি সাপোর্ট এবং কিছু ফিসক্যাল সাপোর্ট দিতে হবে। ইজ অফ ডুইং বিজনেসটাকে আরও ইমপ্রুভ করতে হবে। কস্ট অফ ফান্ডকে আরও কমিয়ে আনতে হবে। ইন্টারেস্ট রেটটা অনেক বেড়ে গেছে, এই ইন্টারেস্টটাকে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনতে হবে। সেগুলো আমার মনে হয় ব্রডার সেন্সে যদি এগুলো আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের এই গ্রোথটাকে ধরে রাখতে পারবো। বিশ্লেষকরা বলছেন বাজেটে এ খাতে পলিসি এমনভাবে নিতে হবে যেন 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি উত্তরণ সহজ হয়। আমি প্রণোদনা কোনটায় দিতে পারবো, কতটুকু দিতে পারবো, সেখানে কিন্তু পুনর্বিন্যাসের প্রশ্নটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা ডাইরেক্ট যদি সাহায্য না দিতে পারি রপ্তানিকারকদের, তাহলে ইনডাইরেক্টলি কিভাবে আমরা সাহায্য করতে পারি। সো এই বিষয়গুলো বাজেটে থাকলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতিটাও আমরা ভালোভাবে নিতে পারবো। পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতির চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।